কিছুদিন আগেও এই জিনিস হাজার হাজার টাকা দিয়ে আমাদের কেনা লাগতো, বাট এত শীঘ্রই এত কম দামে যেটা চলে আসবে আমার কোনো ধারণাই ছিল না। আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং জিনিস সম্বন্ধে আপনারা জানবেন। TWS সাথে ডিসপ্লে রয়েছে, ANC রয়েছে, ENC রয়েছে এবং এটার দাম মাত্র 1999 টাকা। মানে 2000 টাকার মধ্যে এই জিনিসটা একদম পারফেক্ট একটা প্যাকেজ। এবং এটার রেজাল্ট শুরুতেই স্পয়লার দিয়ে দিই, এটার রেজাল্ট দুর্দান্ত ছিল এক কথায়, যারা বিশেষ করে বেস্ট লাভার রয়েছেন। পাশাপাশি 3 জন লাকি উইনার এটার 3টা পেতে যাচ্ছেন ফ্রিতেই, মানে গিভঅ্যাওয়ে থাকবে। তো ওই বিষয় নিয়ে আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করছি। তো আমাদের আজকের স্টুডিওর অতিথি হলো T13, ওনাকে নিয়ে আলোচনা হবে। T13 আপনারা রাইট নাও কিন্তু পেয়ে যাবেন রেইনবো গ্যাজেটে, এবং তারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। পাশাপাশি আপনি এটা কিনলে কোনো ডেলিভারি চার্জও আপনাকে দিতে হচ্ছে না, হোম ডেলিভারি একদম ফ্রিতেই। 1999 টাকা এর দাম। ভিডিও ডেসক্রিপশনে সরাসরি এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক এবং তাদের নাম্বার সবকিছু মেনশন করা থাকলো। বক্স থেকে বের করে হাতে নিলে আপনার মনে হবে বেশ প্রিমিয়াম টাইপের কিছু একটা ধরে আছেন, খুব সলিড টাইপের একটা ফিল দেয় এবং খুব একটা লাইট ওয়েটের না, মোটামুটি ভারী আছে জিনিসটা। আর এটা গ্লোসি ফিনিশ প্লাস্টিকে তৈরি, সাদা কালারের, যেহেতু খুব সহজে কিন্তু স্ক্র্যাচ পড়তে পারে, মাইক্রো স্ক্র্যাচগুলো পড়তে পারে যখন ফ্ল্যাট সার্ভিসে রাখবেন বা আপনি যদি যত্নশীল না হন। তবে এর হিন্স মেকানিজমটা আমার কাছে সত্যিই প্রশংসনীয় মনে হয়েছে। মানে এটা খুব টাইট ফিট এবং সলিড একদম, কোনো ধরনের ওই যে হয় না, নড়াচড়ে না আর কি। আবার এটা নর্মালি খুলে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। বলে রাখছি, আজকে আমরা এই TWS নিয়ে যত কথাবার্তা বলবো তা কিন্তু 2000 টাকা প্রাইস পয়েন্ট অন্য TWS এর সাথে কম্পেয়ার করে হবে, বা ওই প্রাইস পয়েন্ট নিয়েই কথা হচ্ছে। এখন আপনি যদি আরও বেশি বাজেট দিয়ে অন্য কিছু কিনেন, তার সাথে কম্পেয়ার করে আসলে লাভ নেই। বাট 2000 টাকা প্রাইস পয়েন্টে এটার বিল্ড কোয়ালিটি এবং বিল্ড ম্যাটেরিয়ালস 10-এর 9.5 পাওয়ার মতো যোগ্যতা রাখছে। রিয়ার প্যানেলে আমরা একটা বাটন পেয়ে যাবো, যা চাপ দিলে সামনে ডিসপ্লেটা জ্বলে উঠবে। ডিসপ্লের কি ফায়দা আছে সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। টাইপ সি পোর্ট রয়েছে, মাইক্রোফোন রয়েছে এবং এখানে যতদূর সম্ভব একটা স্পিকারও রয়েছে। আর এটাকে চাইলে আপনি হুক করতেও পারবেন। হিন্স খুলে বার্ডসের কাছে চলে আসলে এগুলো বেশ লাইট ওয়েটেরই মনে হবে। সর্বোচ্চ 4.5 গ্রামের মতো ওয়েট হতে পারে এই জিনিসের। তবে কানের সাথে খুব দারুণভাবে ফিট হচ্ছিল এবং কানে দেওয়ার সাথে সাথে বুঝলাম হ্যাঁ, ANC-টা অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। এবং সত্যি বলতে 2000 টাকা প্রাইস পয়েন্টের এই TWS এর ANC আমাকে সন্তুষ্ট করেছে ঠিকঠাকভাবে। কত ডিবি পর্যন্ত কাট করছে এটা আমি নির্দিষ্ট কোনো ধরনের তথ্য পাইনি, সেটা মানে পরিমাপ করেও বলা যাচ্ছে না। তবে ভালোভাবেই কাজ করছে। ইনডোরে আমি ভালো ফিল পাচ্ছিলাম, ইভেন আউটডোরেও এটার থেকে কিন্তু আশানুরূপ রেজাল্ট পেয়েছি ANC-র ক্ষেত্রে। যদিও এটার যে ট্রান্সপারেন্সি মুড সেটা একদম টপ নচ লেভেলের মনে হয়নি, বাট ANC-টা 2000 টাকার বা 1999 টাকার একটা TWS হিসেবে টপ নচ কোয়ালিটিরই বলতে হচ্ছে। আর এই মুহূর্তে যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড করা হয়েছে সরাসরি T13 এর মাইক্রোফোন দিয়ে। এই TWS-টি কানেক্ট করা হয়েছে iPhone 15 এর সাথে ব্লুটুথের মাধ্যমে। তো শুনে নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারছেন কলে কথা বলার সময় আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন এই TWS থেকে। একটু সাউন্ডটা মাফল টাইপের মনে হলেও কথা বলার উপযোগী বলেই মনে হয়েছে, কিন্তু ভালো ছিল যখন আপনি আউটডোরে বসে কথা বলছেন, অপর প্রান্তের ব্যক্তি নয়েজ নিয়ে খুব একটা ঝামেলায় পড়বে না। ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে 5.3 এবং ব্লুটুথ ডিকোডিং ফরম্যাট থাকছে SBC AAC। 10 মিটারের মধ্যে কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদের এই TWS-এ। ইয়েস, যে কারণে আপনারা ওয়েট করছেন এর ডিসপ্লেটা। তো এই ডিসপ্লেটা বিভিন্ন পারপাস ব্যবহার করা যাবে। ফার্স্ট অফ অল একটু ইউনিক ডিজাইন, এবং এখানে বেশ কয়েকটা ওয়ালপেপার সেট করে রাখা যায়। বেশ কিছু এখানে লোডেড আছে, সেগুলি ব্যবহার করতে পারবেন চেঞ্জ করে। রয়েছে ফাইন্ড মাই ইয়ারফোন। আপনার ইয়ারফোন যদি হারিয়ে যায়, একটা TWS কোথাও হারিয়ে গেল, আপনি চাইলে লেফট রাইট করে আপনি সেটাকে খুঁজে নিতে পারেন, সেরকম ব্যবস্থা আছে। যদিও খুব আহামরি লাউডলি সাউন্ড হয় এমন না। ভাষা চেঞ্জ করা যাবে এখান থেকে। লাইট লেভেল, এটার লাইটটা বাড়ানো কমানো যায়। আবার টর্চ হিসেবে ব্যবহার করা যায়। টর্চ মিনস এর যে ডিসপ্লেটা এটা সাদা হয়ে থাকবে, সেভাবে ব্যবহার করা যায়। ইকুয়ালাইজারটা চেঞ্জ করা যায়, এই জিনিসটা ভালো লাগছে। আপনি চাইলে এখান থেকে একটু ইকুয়ালাইজারটাকে চেঞ্জ করে ব্যবহার করতে পারেন টুকটাক। আবার এখান থেকে আপনি নয়েজ রিডাকশন এই অপশনটাও পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে ট্রান্সপারেন্সি মোড, নয়েজ রিডাকশন মোড সেগুলোকে অন অফ করতে পারছেন। ভলিউম লেভেলকে কন্ট্রোল করা যাবে, মিউজিক প্লে, পজ, নেক্সট করা যাবে। ওই ফোনে হাত না দিয়ে টুকটাকে এর থেকে কাজবাজ করতে পারেন। তবে ভালোই তো কি জানেন, যদি এখানেই মিউজিক লোড করা যায় তো। ব্যাটারি 350 mAh রয়েছে এর কেসে, আর এর মাঝে রয়েছে 30 mAh করে। তো আপনারা যদি 50% ভলিউমে গান শোনেন, সেক্ষেত্রে প্রায় 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মালি 50% খুব একটা শুনবেন না আমি জানি, বাড়িয়ে শুনবেন তো 70 to 80%, সেক্ষেত্রে 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে ANC অফ করে রাখলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আর একটু বেটার পাওয়া যাবে। অন্যদিকের যে কেস, এর থেকে আপনারা 2.5 বার সর্বোচ্চ 3 বারের মতো চার্জ করতে পারবেন আর কি। এখন এইটা কেন বললাম সর্বোচ্চ 3 বার? আপনি যদি বারবারের ডিসপ্লেটাকে অন করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারি বার্ন করতে থাকবে এর কেসের। তো এই ডিসপ্লেটাকে যদি আপনি বারবার অন না করতে চান, ইভেন অফ করে রাখেন, তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপ আর একটু বেটার পাওয়া যাবে। এই কেসটা ফুল চার্জ করতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ব্যাটারি ব্যাকআপ একদম সেই লেভেলের বা টপ নচ লেভেলের না হলেও গুণের মনে হয়েছে, মানে 3.5 থেকে 4 ঘন্টা ওকে আমরা ধরে নিলাম। এনিওয়ে, সাউন্ড কোয়ালিটি
সাউন্ড কোয়ালিটিতে যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, গিভওয়ের ব্যাপার ছিল। অসংখ্য ধন্যবাদ রেইনবো গ্যাজেটকে এই গিভওয়েটা অ্যারেঞ্জ করার জন্য। আপনাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার, 3টা পেয়ে যাচ্ছেন এই জিনিস। তো কিভাবে অংশগ্রহণ করবেন আজকের ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করতে হবে এবং রেইনবো গ্যাজেটের ফেসবুক যে পেজটা ওটাকে জাস্ট ফলো করলেই চলবে। ভিডিও ডেসক্রিপশনে আমি তাও সবকিছু বিস্তারিত লিখে দিলাম, ওদের ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। এবং কয় তারিখ রেজাল্ট দেওয়া হবে সেটাও কিন্তু মেনশন করা আছে ভিডিও ডেসক্রিপশনে। এই যে বার্ডসগুলো দেখছেন এর মাঝে 13 মিলিমিটার ড্রাইভার রয়েছে এবং বড়সড় ড্রাইভার থাকার দরুন এটা কিন্তু বেজ লাভারদেরকেই টার্গেট করতে পারছে এবং বুম বুম টাইপের একটা বেজ দেয়। সাব্বিরকে গিয়ে যখন এই গান মানে এটা দিয়ে গান শুনতে দিলাম, সাব্বির গান শুনে তুমি তোমার মতামত দাও, ও শুনে বলতেছে মামা এটা তো মানে থাম্পিং লেভেলের ফিল দিচ্ছে, তো এটার দাম কেমন 3,500-4 হাজার টাকা এরকম নাকি? পরে যখন ওরা দামটা বললাম বলে সিরিয়াসলি আসলে এটার বেসটা খুব দারুণ একটা ফিল দেবে আপনাকে, বেশ ভালো রকমের বেস দেয়। তবে একদম ফুল ভলিউমে গেলে পরে ওই থাম্পিং ফিলটা আপনি ঠিকই মোটামুটি পাবেন, বাট তখন যেটা হয় একটু মাফল টাইপের লাগে। একটু যদি কমিয়ে রাখেন লাইক 70-80%-এর মধ্যে রাখেন তাহলে সবচেয়ে বেস্ট আউটপুটটা এর থেকে পাওয়া যাচ্ছিল। বেশ ক্লিয়ার ভোকাল পাওয়া যায়, ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলোও পাওয়া যাচ্ছে। মানে বেস টেস্ট দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড হারিয়ে ফেলে এমন না, কিন্তু তখন আপনি বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলোকে আলাদা আলাদাভাবে শুনতে পারবেন এবং সেটাকে ডিটেক্ট করা যায় বা আলাদা করা যায়। আবার ভোকালটাকেও গুলিয়ে ফেলছে না, সেটাও ক্লিয়ার পেয়েছি। কিছু কিছু বার্ডস দেখা যায় যে একটু ফুল ভলিউমে গেলে পরে কানের ভিতরে ভালোই হিট করে, ট্রাভেল সেকশনটা গিয়ে হিট করছে। এইটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই ধরনের প্রবলেম পাইনি। সাউন্ড সেপারেশন ভালো, স্টেরিও ভালো ছিল এর। আবার ঘুরে ফিরে আসলাম এই যে 2000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী এইটার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, বিশেষ করে যারা বেস লাভার। তবে আপনি যদি বেস লাভার না হয়ে থাকেন তাহলে এইটা হয়তো আপনার কাছে ততটা ভালো নাও লাগতে পারে, কারণ ও খুঁজে খুঁজে বেসটাকে একটু বেশি বাড়িয়ে প্রেজেন্ট করার ট্রাই করে এবং সেই বিষয়টা হয়তো আপনার কানে লাগতে পারে সেই ক্ষেত্রে। তো বেস লাভার হয়ে থাকলে আপনি এটার দিকে আসতে পারেন। এখন যারা গেমিং করার চিন্তা ভাবনা করছেন, না ভাই গেমিং এর জন্য এটা ভালো কিছু হচ্ছে না একদমই। গেমিং এ আমরা লেটেন্সি পেয়েছি বেশ ভালোই, প্রায় 1 সেকেন্ডের কাছাকাছি একটা লেটেন্সি আছে। 1 সেকেন্ড না, হয়তো তার থেকে একটু কম, কিন্তু মানে গেমিং করতে গেলে এটা দিয়ে খুব একটা ভালো কিছু হচ্ছে না। আর এতে কিন্তু কোনো ধরনের আইপি রেটিং আমি পাইনি, সুতরাং সাবধান থাকাই ভালো। পানি টানি না লেগে গেলেই বোধহয় এটা ভালো টিকবে আর কি। আর একটা বিষয়ের কমতি পেয়েছি, এই প্রোডাক্টের সাথে কিন্তু কোনো স্পেশালি গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই, যদিও রেইনবো গ্যাজেট 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। তবে আমার মনে হয় যদি আর একটু বড়সড় কোনো ওয়ারেন্টি থাকতো, 3 মাসের জন্য বা 1 মাসের জন্য অ্যাটলিস্ট থাকতো, তাহলে আরও দারুণ হতো, আমাদের জন্য আর একটু সেফটি সিকিউরিটি থাকতো আর কি। এখন যাই হোক, এই ছিল বিষয়াদি। আই থিঙ্ক যারা এরকম মানে ডিসপ্লে যুক্ত কোনো একটা টিডাব্লিউএস কিনতে চাচ্ছিলেন, পাশাপাশি বেস লাভার আপনি, তাদের জন্য এর চাইতে বেটার প্যাকেজ মনে হয় রাইট নাও এই প্রাইস পয়েন্টে নেই। হ্যাঁ, একটু বাড়িয়ে কিনলে আপনি আর একটু বেটার ডিল পেতে পারেন, বাট এরকম প্রাইস পয়েন্টে এখন পর্যন্ত আমার কাছে সেরা প্যাকেজ মনে হয়েছে এটাকেই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কম দামি জিনিসের নাকি আমি রিভিউ দেই না, ফাইনালি এই যে কম দামি জিনিসের রিভিউ আপনারা পেয়ে গেলেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।